এখানে না আছে চাল, না আছে ডাল, না কোনো ফার্মেন্টেশনের প্রসেস আছে। সুপার সফট ফ্লাফি ধোসা একদম তৈরি হবে মিনিটের মধ্যে। আর এটা বানানো খুবই সহজ আর একদম ইনস্ট্যান্ট এই নাস্তাটা তৈরি হয়ে যায়, তাও আবার খুব কম সময়ের মধ্যে। আর এই নাস্তাটা বানানোর জন্য না কোনো কিছুকে আমাদের ভিজিয়ে রাখতে হবে, না ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। আর খুবই কম সময় এই নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এর সাথে আছে একটা খুবই টেস্টি মজাদার চাটনির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ফটাফট আজকের এই টেস্টি অ্যান্ড চটপটা অ্যান্ড হেলদি নাস্তাটা শুরু করা যাক। আর বন্ধুরা, এই নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগবে চিড়ে। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। আর এখানে আমি মোটা চিড়ের ব্যবহার করেছি, কারণ এটা অ্যামাউন্টে একটু বেশি পরিমাণে হয়। কিন্তু আপনাদের কাছে যদি মোটা চিড়ে না থাকে তাহলে আপনারা পাতলা চিড়েরও ব্যবহার করতে পারেন। আর সবার প্রথমে আমরা চিড়েটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকে জল দিয়ে আমরা 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো কিছু নোংরা যা ডাস্ট থাকবে যাতে বেরিয়ে যায়। তাহলে ফটাফট এটাকে আমরা ওয়াশ করে নিয়ে চলে আসবো। আর দেখুন বন্ধুরা, চিড়েটাকে আমি 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন চিড়ের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে এটা হলদে মতো লাগছিল চিড়েটা, আর ধোয়ার পরে পুরো সাদা ধপধপে হয়ে গেছে, কারণ এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে চিড়েটাকে আমাদের ভালো করে ক্লিন করে নিতে হবে, তাহলে আমাদের নাস্তাটা খুবই ভালো তৈরি হবে। আর আমি চিড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ গ্লাস মতো জল। আর চিড়ের মধ্যে জল দেওয়ার পরে এটা আমরা 4-5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে এটা ভালো মতো ফুলে যায়। আর চিড়ের মধ্যে আমরা যতটাই জল দেবো ততটা আমাদের চিড়ের থিকনেস হবে। যদি আমরা মোটা চিড়ে ব্যবহার করে থাকি তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবো, আর যদি পাতলা চিড়ে নিয়ে থাকি তাহলে অল্প জল দিলেই হবে। আর এখন চিড়েটাকে ঢেকে আমরা সাইডে রেখে দেবো, ততক্ষণ আমরা এই রেসিপির জন্য একটা চাটনি বানিয়ে নেবো। আর এই চাটনিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমার লাগবে 3টে মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটোটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমরা টমেটোর যে উপরের পোর্শনটা যেটা আছে ফটাফট এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, কারণ এই উপরের পোর্শনটা খেতে ভালো লাগে না, শক্ত হয়ে থাকে। তার জন্য এটাকে আমরা বার করে দেবো, আর টমেটোটাকে আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। আর এখানে আমি টমেটোটাকে রাফলি চপ করে নিচ্ছি, কারণ এটাকে আমাদের লাস্টে পিসতেই হবে, তার জন্য কোনো ভালোভাবে এটাকে কাটার কোনো দরকার নেই। আর দেখুন বন্ধুরা, টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি 3খানা টমেটো দিয়ে চাটনিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি টমেটো দিয়েও চাটনিটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। আর এখানে আমি টমেটোটাকে ভালো করে কাট করে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর জারের মধ্যে সব কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো জলের আমরা ব্যবহার করব না। আর টমেটোটা অ্যাড করার পরে এখানে দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া মতো রসুন। হ্যাঁ বন্ধুরা, যদি এখানে রসুন ব্যবহার করেন তাহলে কিন্তু রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই চাটনিতে। আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লঙ্কা পাউডার। এখানে আমি কাশ্মীরি লঙ্কা পাউডার ইউজ করেছি, এতে খালি কালার আসবে, কোনো ঝাল হবে না। এবার এখানে ঝালের জন্য আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর এবার চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য এখানে আমি অ্যাড করে দেবো তেঁতুলের পাল্প। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, আর আমরা তেঁতুলের যে পাল্পটাকে একটু ভালো করে ছেঁকে নেব। এইভাবে যদি আমরা তেঁতুলের পাল্পটাকে একটু ছেঁকে এর মধ্যে অ্যাড করি চাটনিতে, তাহলে আমাদের চাটনির টেস্টটা খুবই ভালো আসে। আপনারা অবশ্যই একবার তেঁতুল দিয়ে চাটনিটা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় চাটনিটা খেতে। আর দেখুন বন্ধুরা, আমি তেঁতুলের পাল্পটাকে পুরো ছেঁকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এর মধ্যে এখন আর কোনো জল অ্যাড করবো না, আর ফটাফট এই চাটনিটাকে আমরা পিষে নিয়ে আসবো। আর দেখুন বন্ধুরা, চাটনিটাকে আমি পিষে রেডি করে নিয়েছি। আর আপনার চাটনির টেক্সচারটা দেখুন, এটা কিন্তু একদম ফাইন না, হালকা একটু দানা দানা মতো আছে। এটাকে কিন্তু আমরা একদম মিহি করে পিষবো না। এবার যাব আমরা গ্যাসের দিকে, আর আমরা একটা চাটনির মধ্যে একটা ফোড়ন দেবো। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এখানে 1 থেকে 2 চামচ মতোই তেল অ্যাড করবো, বেশি তেলের দরকার নেই এখানে। প্রথমে এখানে আমরা তেলটাকে ভালো মতো গরম হতে দেবো, আর তেলটা গরম হয়ে গেলে 1/4 চামচ মতো দিয়ে দেবো গোটা জিরে, আর 1/4 চামচ মতো দিয়ে দেবো কালো সর্ষে। আর জিরে আর সর্ষে একটু ফুটে গেলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচ মতো বিউলির ডাল, আর 1/4 চামচ মতো চানা ডাল। আর আপনারা ফোড়নে অবশ্যই এই ডালগুলো ব্যবহার করবেন, তাহলে আমাদের চাটনির ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু মেথি দানা, আর তার সাথে অ্যাড করে দেবো 2টো শুকনো লঙ্কা। আর আপনারা যদি শুকনো লঙ্কা ব্যবহার করতে না চান তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 4-5 কোয়া মতো রসুন, আর তার সাথে এখানে অ্যাড করে দেবো কিছুটা কারি পাতা। এবার সব জিনিসগুলোকে আমরা তেলের মধ্যে একটু ভালো করে ফ্রাই করে নেব।
আর সব কিছুকে আমি 1 মিনিট মতো একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটোর, সেটাকে অ্যাড করে দেবো। খালি টমেটো পেস্টটা এখানে অ্যাড করেছি, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। আর পেস্টটা দেওয়ার পর এটাকে আমরা কন্টিনিউ নাড়িয়ে নেবো, যাতে আমাদের চাটনিটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আর আমাদের চাটনিটা যত ফুটবে, যত কুক হবে, তত চাটনির সেলফ লাইফটা বেড়ে যাবে। তাহলে চলুন এই চাটনিটাকে আমরা একটু কুক হতে দেবো। আর 2-3 মিনিট পর যখন চাটনিটা অনেকটা ড্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা 1 চামচ মতো চাট মশলা অ্যাড করে দেবো। আর চাট মশলা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিক্স করে দেবো। আর চাট মশলা দেওয়াটা এখানে পুরোপুরি অপশনাল। আর এই দেখুন বন্ধুরা, আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে, আগের থেকে অনেকটা ড্রাইও হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ড্রাই করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। আর এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেবো। আর এটা আপনারা ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খারাপ হবে না চাটনিটা। তাহলে এটাকে এখন আমরা পুরোপুরি ঠান্ডা হতে দেবো। আর ওদিকে আমরা চিড়েটাকে চেক করে নেবো। আর এদিকে চিড়েটাকে আমরা রেস্টে রেখেছিলাম, প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিড়েটা পুরোপুরি জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর চিড়েটা আমাদের ভালো মতো একদম ভিজেও গেছে। আর আমাদের চিড়েটাকে এরকমই হাত দিয়ে ম্যাশ করলে ম্যাশ হয়ে যাবে, এরকম বানিয়ে নিতে হবে। আর এখানে একটা আমি বড় জার নিয়ে নিচ্ছি। আর জারের মধ্যে আমাদের যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর চিড়েটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সুজি। আর এখানে আমি নর্মাল ঘরে যে সুজি মোটা দানা, সেই সুজি এখানে নিয়েছি। আপনারা যে কোনো সুজি এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি 1 কাপ নিয়েছিলাম চিড়ে, আর এখানে আমি তার ডবল এখানে সুজি অ্যাড করলাম। আর সুজিটাকে এখানে আমাদের ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ডাইরেক্ট এটা আমরা জারের মধ্যে অ্যাড করে দেবো। সুজি আপনারা মোটা পাতলা যা আছে তাই অ্যাড করতে পারেন। আর এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 কাপেরও কম দই। আর দই দেওয়ার পরে আমরা ওই কাপ মেপে এখানে অ্যাড করে দেবো 1 কাপ জল। যদি আপনাদের পেশার সময় যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু জল অ্যাড করে দেবেন। আর দেখুন বন্ধুরা, আমি এটাকে পিষে নিয়ে চলে এসেছি, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমাদের ব্যাটারটা রেডি করতে 1 কাপের বেশি প্রায় 2 কাপ মতো আমার জল লেগেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা টেস্ট অ্যাকর্ডিং নুন অ্যাড করে দেবো। আর নুন দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিও দেখাবো। আর এখানে আমার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে একদম ক্রিমি। আর আমাদের ব্যাটারটা যেরকম ধোসা বানানোর জন্য কনসিস্টেন্সি রাখি, ঠিক সেরকমই আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। আর আমাদের হাতার মধ্যে যখন এরকম কোট হয়ে যাবে আর এরকম দাগ কাটলে দাগ কেটে যাবে, তখন বুঝবেন যে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আর আপনারা এর দেখেই বুঝতে পারবেন যে আমাদের ব্যাটারের কোটিংটা কতটা আছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো বেকিং পাউডার। আর এখানে আপনারা বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা না। যে বেকিং পাউডার আমরা কেকে ব্যবহার করি সেই বেকিং পাউডার দেবেন এখানে। আর আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা এখানে 1 চুটকি মতো বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আর না হলে আপনারা এর জায়গায় ইনোরও ব্যবহার করতে পারেন। আর আমাদের বেকিং পাউডারটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমাদের ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে। আর এখন আমরা যাব গ্যাসের দিকে। আর গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটাকে আমি হালকা একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে আমি 1 হাতা মতো ব্যাটার অ্যাড করব। আর এখানে আমরা 1 হাতা মতো ব্যাটার অ্যাড করব। আর হালকা হাতে হাতার পেছন দিক দিয়ে এরকম রাউন্ড শেপে ধোসা যেরকম তৈরি করে সেরকম এইভাবে একটুখানি আমরা ঘুরিয়ে নেব। আপনারা যতটা বড় রাখতে চান ততটা বড় করতে পারেন, কিন্তু আমি একটু ছোটো শেপ করে বানিয়েছি যাতে এটা দেখতে খুব ভালো লাগে। আর দেবার পরে এটা আমরা 30 সেকেন্ডের মতো একটু ঢেকে কভার করে রেখে দেবো, যাতে আমাদের নাস্তাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। আর আপনারা যদি ধোসাটাকে ক্রিস্পি বানাতে চান তাহলে 2 দিক দিয়ে সেঁকে নেবেন, কিন্তু এটাকে আমি আজকে 1 দিক দিয়ে সেঁকে নিয়েছি, কারণ এটা একটু আমি সফটভাবে বানাচ্ছি, তাতে এটা সফট থাকে, তার জন্য আমি 1 দিক দিয়ে সেঁকে নিয়েছি। যদি আপনারা সফট খান তাহলে আপনারা এইভাবে সেঁকে নিতে পারেন 1 দিক থেকে। আর ধোসাটাকে দেবার পরে একটু কভার অবশ্যই করবেন, নাহলে কিন্তু ধোসাটা শক্ত হয়ে যাবে। আর খুবই কম সময়ে আমাদের এই নাস্তাগুলো রেডি হয়ে যায়। আপনারা যদি সকালবেলায় বানান তাহলে রাতে ব্যাটারটা রেডি করে রেখে দেবেন, আর সকালে সামান্য বেকিং পাউডার দিয়ে এটা ফটাফট বানিয়ে নেবেন। মাত্র 5 থেকে 10 মিনিটে আমাদের সব নাস্তাগুলো রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব নাস্তাগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। আর আপনারা যদি একবার চাটনি দিয়ে নাস্তাটা খান তাহলে দেখবেন আপনারা বারবার এইভাবে বানিয়ে খেতে পছন্দ করবেন। আর চাটনিটাকেও আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন।
আর দেখুন বন্ধুরা, আমাদের নাস্তাগুলো কত টেম্পটিং হয়েছে আর কত সুন্দর জালি পড়েছে আমাদের নাস্তাগুলোতে। আর এই নাস্তাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট তৈরি হয়েছে। আর একদম তুলোর মতো নরম সফট আমাদের নাস্তাগুলো তৈরি হয়েছে। আর এই দেখুন, একটা আপনাদের দেখাচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট আর তুলোর মতো আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে নাস্তাটা বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে, একটা ছোট্ট লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।